রোজ গার্ডেন প্যালেস, যা রোজ গার্ডেন হিসেবে পরিচিত, বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপনা। এটির অবস্থান রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকার টিকাটুলিতে। 19 শতকে ঋষিকেশ দাস নামের ধনী ব্যবসায়ী বিনোদনের জন্য রোজ গার্ডেন প্যালেসটি নির্মাণ করেন। আপনারা ভিডিওতে রোজ গার্ডেন দেখছেন। আগেই বলা হয়েছে এটি ঢাকার টিকাটুলিতে অবস্থিত। এই প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত। ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নতুন ধনী ব্যবসায়ী। সাধারণ পরিবার থেকে আসায় ঢাকার অভিজাত পরিবারগুলো তাকে তেমন গুরুত্ব দিত না। শোনা যায় একবার বলধা গার্ডেনের এক আসরে অপমানিত হয়ে তিনি সেখান থেকে চলে আসেন। এরপর তিনি নিজের বাগান বাড়ি তৈরির সিদ্ধান্ত নেন। 1931 সালে পুরান ঢাকা ঋষিকেশ দাস রোডে তিনি তৈরি করেন রোজ গার্ডেন, যেখানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন। তবে বাড়ি সম্পূর্ণ হওয়ার আগেই তিনি দেউলিয়া হয়ে পড়েন এবং 1937 সালে এটি বিক্রি করতে বাধ্য হন খান বাহাদুর আব্দুর রশিদের কাছে। পরে এর নাম রাখা হয় রশিদ মঞ্জিল। আব্দুর রশিদের মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা পান তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির উদ্দিন বা হুমায়ুন সাহেব। 1970 সালে বেঙ্গল স্টুডিও রোজ গার্ডেন ভাড়া নেয় এবং এখানে জনপ্রিয় সিনেমা হারানো দিন শুটিং হয়। সে সময় এটি হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত পায়। 1989 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনটিকে সংরক্ষিত ঘোষণা করে। পরে আইনি জটিলতার পর মালিকানা ফেরত আসে কাজী আব্দুর রশিদের পরিবারে। অবশেষে 2018 সালে বাংলাদেশ সরকার প্রায় 332 কোটি টাকায় রোজ গার্ডেন প্যালেস ক্রয় করেন। বর্তমানে এটি সরকারের মালিকানা রয়েছে। রোজ গার্ডেন প্যালেসের এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। 1949 সালে এই রোজ গার্ডেনই পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ, যেটি বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ, সেখানে গঠিত হয়। রোজ গার্ডেন প্যালেস তৈরি হয়েছিল 42 বিঘা জমির উপর। ভবনটির আয়তন প্রায় 7000 বর্গফুট এবং উচ্চতা 45 ফুট। এটি 6টি শক্ত থামের উপর দাঁড়িয়ে আছে, আর প্রতিটি থামে লতাপাতার সুন্দর নকশা করা হয়েছে। প্রাসাদের নকশায় করিন্থীয় ও গ্রিক স্থাপত্য শৈলী ব্যবহার করা হয়েছে। বাড়িটির নিচতলায় একটি হল রুম, 8টি কক্ষ রয়েছে। উপরতলায় আরও একটি হল সহ আরও 5টি কক্ষ রয়েছে। একসময় প্রাসাদ প্রাঙ্গণে একটি ঝর্ণা ছিল। বর্তমানে ঝর্ণাটি চালু না থাকলেও এর চিহ্ন দেখতে পাওয়া যায়। প্রাসাদের সামনের বাগানে রয়েছে মার্বেলের তৈরি কয়েকটি সুদৃশ্য মূর্তি। তবে যেই গোলাপের বাগানের জন্য প্রাসাদটির নামকরণ রোজ গার্ডেন প্যালেস করা হয়েছিল, সেই গোলাপ বাগান বর্তমানে নিশ্চিহ্ন। রোজ গার্ডেনে প্রবেশের জন্য 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে। এছাড়া প্রতিদিন সকালে 11টা থেকে বিকাল 6টা পর্যন্ত রোজ গার্ডেন খোলা থাকে। আপনারা ভিডিওতে রোজ গার্ডেন দেখছেন। সময় এবং সুযোগ পেলে এই দৃষ্টিনন্দনের স্থাপনা ঘুরে দেখবেন। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য দেশি বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরে, দেশকে বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। দেশি বিদেশি পর্যটকদের বাংলাদেশকে জানার সুযোগ করে দেবেন। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি শহর এবং ঐতিহাসিক স্থাপনাগুলো ভিডিও করে ধারণ করে দেশি বিদেশি পর্যটক যাতে দেখতে পারে, সেটাকে সামনে নিয়ে তারা পর্যটকদের উৎসাহিত করে। আজ এতটুকুই। দেখা হবে আবার নতুন জায়গায়। ততদিন আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।